যুক্তরাষ্ট্রের ক্ষমতার আসনে বসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে আলোচনার কেন্দ্রে ডোনাল্ড ট্রাম্প। সমরাস্ত্র দিয়ে যুদ্ধের পাশাপাশি বাণিজ্যের ময়দানেও প্রতিপক্ষকে কোণঠাসা করার কৌশল নিয়েছেন তিনি। শুল্ক বৃদ্ধি, আমদানি রপ্তানির কড়াকড়ি আর বাজারে প্রবেশের নিয়ম বদলে একে একে চীন, রাশিয়া ও ভারতের দিকে কঠোর বার্তা ছুড়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রশ্ন থেকে যায়, নরেন্দ্র মোদী, পুতিন ও শি জিনপিং এর দেশের প্রতি ট্রাম্পের এই ক্ষোভের নেপথ্য কি? এরই বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সঙ্গে আছি আমি আফরিন মৌ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররাও তার শুল্কের রোষানল থেকে রেহাই পায়নি। ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপ, বাণিজ্যিক হুমকি এবং একতরফা নীতি প্রয়োগের ফলে চাপে পড়েছে বিশ্বের প্রায় বেশিরভাগ দেশ। তবে তার সবচেয়ে বেশি ক্ষোভের নিশানায় রয়েছে চীন, রাশিয়া এবং ভারত। বিশ্লেষকদের মতে এই ক্ষোভের পেছনে রয়েছে বিশাল এক ইতিহাস, যার কেন্দ্রবিন্দু রাশিয়ার তেল। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, সস্তা দামে এবং পশ্চিমাদের ওপর নির্ভরতা কমানোর কৌশলে ভারত ও চীন দুই দেশই রাশিয়া থেকে ব্যাপক পরিমাণে তেল আমদানি করছে। 2024-25 অর্থ বছরে ভারত রাশিয়া থেকে প্রায় 87.4 মিলিয়ন টন তেল আমদানি করেছে, যা তাদের মোট তেল আমদানির প্রায় 40%। চীনের ক্ষেত্রেও একই চিত্র। 2022 সাল থেকে চীনের রাশিয়ার তেলের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কম দামের কারণে আমদানির 50 থেকে 60% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রুশ তেল আমদানিতে চীন দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে। এতে রাশিয়ার তেল রপ্তানি থেকে আয় ক্রমেই বাড়ছে, যা ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে এবং অস্ত্র উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ট্রাম্পের ধারণা, শুল্ক ও অন্যান্য অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যমে রাশিয়ার রাজস্ব প্রবাহ বন্ধ করা গেলে তাদের জন্য ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। কিন্তু পশ্চিমারা রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দিলেও ভারত ও চীন সেই ঘাটতি পূরণ করছে, যা যুক্তরাষ্ট্রের চোখে নিষেধাজ্ঞাকে অকার্যকর করে তুলছে এবং রুশ অর্থনৈতিক করছে শক্তিশালী। এ কারণে ক্ষুব্ধ ট্রাম্প ইতোমধ্যে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছেন এবং চীনের ওপর 145% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। শুল্ক ও বাণিজ্য নীতি এখন কেবল অর্থনৈতিক স্বার্থ নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন তা ভূ রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। চীনের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও ভারতের ওপর শুল্ক সংক্রান্ত চাপ সব মিলিয়ে ওয়াশিংটন কার্যত বাণিজ্যকে কূটনৈতিক অস্ত্রের রূপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই কৌশল বরং ভারত, চীন ও রাশিয়াকে আরো ঘনিষ্ঠ মিত্রে পরিণত করছে। মূলত শুল্ক, বাণিজ্য যুদ্ধ আর তেলের কূটনীতি, এই তিন ইস্যুতে ক্রমশ জটিল হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত, চীন ও রাশিয়ার সম্পর্ক। এনডিটিভি বলছে, মার্কিন পণ্য ভারতের বাজারে প্রবেশ করাতে ভারতের কৃষি, ডেইরি খাতে শুল্ক কমাতে নয়াদিল্লিকে চাপ দিয়েছিলেন ট্রাম্প। এতে রাজি না হয় ক্ষুব্ধ ওয়াশিংটন। আর 145% পর্যন্ত শুল্কের হুমকিতে উত্তপ্ত বেইজিং। রাশিয়ার সঙ্গে আধিপত্যের দ্বন্দ্বে জ্বালানির বাজারে নতুন মেরুকরণ। যুক্তরাষ্ট্রের বন্ধু থেকে এক প্রকার শত্রুতে পরিণত হচ্ছে ভারত। সূত্র অনুযায়ী ট্রাম্প চেয়েছিলেন ভারতের কৃষি ও ডেইরি পণ্যের উপর শুল্ক কমিয়ে দিয়ে মার্কিন পণ্য ভারতের বাজারে প্রবেশ করুক। কিন্তু নরেন্দ্র মোদী সরকার দেশীয় কৃষক, পশুপালক ও মৎস্যজীবীর স্বার্থ রক্ষার কারণে এটি মেনে নেননি। এ অবস্থায় 5 দফা আলোচনা সত্ত্বেও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ভেস্তে গেছে দুই দেশের। মোদীর বক্তৃতায় যুক্তরাষ্ট্রের নাম সরাসরি না থাকলেও তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কৃষকদের স্বার্থে তিনি আন্তর্জাতিক চাপের মুখেও আপোষ করবেন না। और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा।
অন্যদিকে রয়েছে চীন। ট্রাম্পের দাবি, চীন মার্কিন বাজারে অন্যায্য সুবিধা নিচ্ছে, প্রযুক্তি ও বুদ্ধিমত্তি চুরি করছে। এছাড়া দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান এলাকায় সামরিক আধিপত্য বাড়ানো, মানবাধিকার ও আন্তর্জাতিক নীতি উপেক্ষার মতো কারণে যুক্তরাষ্ট্র চীনকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে। এর ফলে চীনের ওপর 145% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে রাশিয়া এক গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ইউক্রেন ও অন্যান্য অঞ্চলে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ, ন্যাটো সম্প্রসারণের বিরুদ্ধে অবস্থান, নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ, হ্যাকিং ও তথ্যযুদ্ধ এবং তেল গ্যাস সহ শক্তি বাজারে প্রভাব, সব মিলিয়ে রাশিয়ার কর্মকাণ্ড মার্কিন অর্থনীতি, নিরাপত্তা ও বৈশ্বিক প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকির প্রতিক্রিয়ায় ভারত, চীন ও রাশিয়া ক্রমশ একে অপরের দিকে আরও ঘনিষ্ঠ হচ্ছে। বিশ্বের এক পরাশক্তির দেশের সঙ্গে তিক্ততা বাড়ার সাথে সাথে আরেক পরাশক্তির দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পথে ভারত। আঞ্চলিক দ্বন্দ্বের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 বছরের মধ্যে প্রথমবারের মতো চীন সফরের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে থাকার কথা রয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেরও। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সফর শুধুমাত্র ভারত, চীন ও রাশিয়ার সম্পর্ককে শক্তিশালী করবে না, বরং ভারতের সাথে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনের মধ্যেও নতুন কৌশলগত জোট এবং সমঝোতার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন বাণিজ্য ও কূটনৈতিক হুমকিকে পাত্তা না দিয়ে একসঙ্গে কৌশলগত অবস্থা সিওতে অংশ নিতে যাচ্ছেন মোদি। আর একই সময়ে চীন সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। দীর্ঘ 6 বছর পর চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের ঘোষণা এমন সময় এলো যখন এক সময়ের কৌশলগত মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এক প্রকার তলানিতে। আগামী 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। মোদি সর্বশেষ চীন সফরে গিয়েছিলেন 2019 সালে। 2020 সালে লাদাখ সীমান্তে চীন ভারত সেনাদের সংঘাতের পর দুই দেশের সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। তবে সেই সম্পর্ক উন্নতির পথে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ফাটল ধরার পর, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে পারে বলে মত বিশ্লেষকদের। এনডিটিভি বলছে, এসএসিও সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ, বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ভারতের পক্ষ থেকে চীন ও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। লক্ষ্য সম্পর্ক পুনরুদ্ধার ও সীমান্ত ইস্যুতে উত্তেজনা হ্রাস। এর আগে 2024 সালের অক্টোবরে রাশিয়ায় ব্রিক্সের সম্মেলনে মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পর দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা প্রশমনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের একতরফা নীতির কারণে বিশ্বের কূটনৈতিক ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত সুস্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে চীন, রাশিয়া ও ভারতের মধ্যে নতুন এক মেরুকরণ গড়ে উঠছে, যা ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসনের শুল্ক ও কূটনৈতিক চাপ, চীনের বাণিজ্য ও সামরিক কৌশল, রাশিয়ার প্রভাব এবং ভারতের আঞ্চলিক স্বার্থ, সব মিলিয়ে ভারত, চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, এই নতুন সমন্বিত অবস্থান যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। সেখানে ঠিক কতটা টিকতে পারবে যুক্তরাষ্ট্র, সেদিকেই তীক্ষ্ণ নজর সবার।